যারা প্রতিদিন সকালের নাস্তা আর বাচ্চাদের টিফিন নিয়ে চিন্তিত, আজকের ভিডিওটি তাদের জন্য। খুবই অল্প সময়ে খুবই সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটি খুবই সহজে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানানো যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। অফিসে বা স্কুলে যাওয়ার আগে ঝটপট এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, আশা করি উপকৃত হবেন। আমি এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটি হাঁড়িতে পানি দিয়েছি। পানি ফুটে উঠলে তার মধ্যে আটা দিয়ে আমি রুটির যে ডো তৈরি করে সেটা তৈরি করে নিচ্ছি। এদিকে একটি বাটিতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর ধনিয়া পাতা কেটে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এখন আমি সিদ্ধ করা আটাটা ভালো করে মথে রুটি বেলে নেব। আমি রুটিটা একটি তাওয়াতে সেঁকে নিচ্ছি। রুটি ছাকা হয়ে গেছে। আমি আরেকটি তাওয়া নিয়েছি, তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, আমি তখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই ডিম যে মিক্সড করে রেখেছিলাম সেটা। তার উপরে দিয়ে দিলাম সেই ছেঁকে রাখা রুটি দিয়ে এরকম খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে দেব, দিয়ে এরকম রোল করে নেব। খুবই সহজ বানানো, ঝটপট খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় এই নাস্তাটা। আমি আমার ছেলের জন্য এই নাস্তাটা করেছিলাম, ওর টিফিনে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ ছিটিয়ে এপিট ওপিট ভালো করে একটু মিক্সড করে দিলাম। বিট লবণটা দিলে একটু খেতে ভালো লাগে, ওরা পছন্দ করে দিলে। আপনারা নাও দিতে পারেন, যারা পছন্দ করেন না দিবেন না। আমি এখন এটা মাঝখান দিয়ে কেটে দেব, কেটে টিফিন বাটিতে দিয়ে দেব। এই তো আমার এই নাস্তাটা রেডি। এভাবেই মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনে দিয়ে দিই, খুব অল্প সময় হয়ে যায়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। খেতে কিন্তু দারুণ এবং স্বাস্থ্যসম্মত। আমি টিফিন বাটিতে একটি সসও দিয়ে দিলাম, সসের সঙ্গে খাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।